আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ 4 কার্তিক 1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 6 লেসন 25 উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। আমরা বাস করছি একটা বৈশ্বিক গ্রামে। তো বৈশ্বিক বলতে বোঝায় বিশ্বব্যাপী, বিশ্বগ্রাম যেটাকে বলে। তো শুরু করছি। লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলো দেখো, অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করো উইথ ইউর পার্টনার, তোমার সহকর্মী বা বন্ধুর সাথে, হোয়াট ইউ সি ইন দেম, তুমি তাদের মধ্যে কি দেখতে পাচ্ছ। তো ছিটা একটু খেয়াল করি। ছি, এস ডাবল ই ছি, এটা হলো প্রেজেন্ট ফর্ম। এস এ ডব্লিউ স, এটা হলো পাস্ট ফর্ম। আর এস ডাবল ই এন সিন, এটা হলো পাস্ট পার্টিসিপল। সি স সিন। তারপর সোহানস আঙ্কেল ওয়ার্কস ইন দ্য আর্মি, সোহানের চাচা সৈনিক বা সেনাবাহিনীতে কাজ করে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। হি ইজ ইন কঙ্গো, তিনি কঙ্গোতে আছেন। ইন এ ইউএন পিস কিপিং মিশন, ইউএন বলতে বোঝা হলো ইউনাইটেড নেশন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আছেন। রিড হিজ লেটার অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। রিড হিজ লেটার, তার চিঠি পড়ো। অ্যান্ড ডু দ্য ফলোয়িং, নিম্নলিখিত অ্যাক্টিভিটি, কার্যকলাপগুলো কি করো, দেখো নাকি খেয়াল করো। ডিয়ার সোহান, অ্যাক্টিভিটি হলো কার্যকলাপ, আর ফলোয়িং অর্থ হলো নিম্নলিখিত, আর লেটার অর্থ হলো চিঠি, রিড অর্থ হলো পড়া। ডিয়ার সোহান, প্রিয় সোহান, আই গট ইউর লেটার 2 days অ্যাগো, আমি তোমার চিঠি পেয়েছি 2 দিন পূর্বে বা 2 দিন আগে। গট হলো পেয়েছিলাম। একটু খেয়াল করি, এই ছিল গেট, জিওটি গট, আর জিও ডাবল টি ইএন গটেন, এটা হলো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, ইরেগুলার ভার্ব। আই গট ইউর লেটার 2 days অ্যাগো, আমি 2 দিন আগে তোমার চিঠি পেয়েছিলাম। বাট কিন্তু, আই ওয়াজ ভেরি বিজি হেয়ার, আমি এখানে খুব ব্যস্ত আছি। সো কাজেই, আই অ্যাম লেট, এখানে লেট অর্থ হলো দেরি, কিন্তু লেট অর্থ আবার মৃত। সো আই অ্যাম লেট টু রিপ্লে, কাজেই আমার জবাব দিতে দেরি হয়ে গেছে। কঙ্গো ইজ এ সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি, কঙ্গো হলো আফ্রিকার একটি মধ্যবর্তী দেশ বা কেন্দ্রীয় দেশ। দেয়ার ইজ এ ভায়োলেন্স অ্যামং পলিটিক্যাল গ্রুপস, দেয়ার সেখানে, এ ভায়োলেন্স একটা সহিংসতা মানে মারামারি, অ্যামং মধ্যে একটি সহিংসতা সৃষ্টি হয়েছে, অ্যামং পলিটিক্যাল গ্রুপস রাজনৈতিক দলের মধ্যে। সো আওয়ার লাইফ হেয়ার ইজ এ ভেরি চ্যালেঞ্জিং, কাজেই এখানে আমাদের জীবন ভেরি চ্যালেঞ্জিং মানে হুমকি স্বরূপ বা ঝুঁকিপূর্ণ, এখানে আমাদের জীবন খুব ঝুঁকিপূর্ণ। উই মেনটেন, আমরা রক্ষা করি, পিস শান্তি, অ্যান্ড এবং সিকিউরিটি, আমরা উই মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি, আমরা এখানে নিরাপত্তা ও শান্তি রক্ষা করি, মানে ওইখানে তারা দায়িত্ব আছে আর কি। উই ডিস্ট্রিবিউট, আমরা বিতরণ করি, ফুড খাদ্য, ওয়াটার পানি, মেডিসিন ঔষধ, টু পিপল মানুষকে। উই সামটাইমস, আমরা মাঝে মাঝে, বিল্ড তৈরি করি, হাউস ঘর, ফর দেম তাদের জন্য, আমরা মাঝে মাঝে তাদের জন্য ঘর তৈরি করি। উই অলসো টিচ, আমরা শিক্ষা দেই, চিলড্রেন শিশুদেরকে, ইন এ স্মল স্কুল একটা ছোট বিদ্যালয়ে আমরা শিশুদের শিক্ষা দেই। লাস্ট উইক গত সপ্তাহে, আই মেট অ্যান ইন্টারেস্টিং ইয়ং ম্যান হেয়ার, আমার সাক্ষাৎ হয়েছে বা আমি মিলিত হয়েছি বা আমার দেখা হয়েছে। অ্যান ইন্টারেস্টিং, এখানে ইন্টারেস্টিং বলতে মজাদার হবে না, এখানে হবে আনন্দদায়ক বা উৎফুল্ল। ইয়ং ম্যান হেয়ার, এখানে গত সপ্তাহে এখানে এক আনন্দদায়ক উৎফুল্ল যুবকের সাথে আমার দেখা হয়েছে। হিজ নেম ইজ গারমিত সিং, তার নাম গারমিত সিং। হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, সে জন্মগ্রহণ করেছেন বা তিনি জন্মগ্রহণ করেছেন ইন্ডিয়া। ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশবকালে বা শৈশবের সময়। হি লেফট ফর সিঙ্গাপুর, তিনি যাত্রা করেন সিঙ্গাপুরে। উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে। অ্যান্ড ওয়েন টু এ সিঙ্গাপুর স্কুল, এবং একটা সিঙ্গাপুরে বিদ্যালয়ে ভর্তি হন বা পড়াশোনা করেন। ওয়েন্ট, এখানে ওয়েন্টটা হলো প্রথমত গো, ওয়েন্ট গান, জিও এন ই গান,
এই গোটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল মানে ইরেগুলার ভার্ব। তো এটা মুছে ফেলছি, গো, গেট, গট, গটেন মুছে ফেলছি, আর সি ও ছ সিন মুছে ফেলছি। এটা থাকলো গো এন্ড গান। সিঙ্গাপুরিয়ান স্কুল, সিঙ্গাপুরের বিদ্যালয়। এই পর্যন্ত। আজকে পার্টটা একটু লম্বা আর অনেক শব্দার্থ আলোচনা করব, তাই এই পর্যন্ত, মানে পার্ট 1, উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, এটার পার্ট 1 প্রথম পর্ব। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি। পিকচার্স অর্থ ছবি, পিকচার্স এখানে ছবিগুলো হবে, যেহেতু এস দেওয়া, ছবিগুলো। আর আমরা ইংরেজিতে বলতে পারি ফটো, আর এটা হলো নাউন, সংক্ষেপে লিখে দিলাম। আচ্ছা, NOUN নাউন। আর ডিসকাস আলোচনা করা, আলোচনা, ডিসকাস আলোচনা করা। আর ইংরেজিতে বলবো TALK টক, এটাও নাউন। নাউন নাকি? নো, এটা হলো ভার্ব, ভি দিয়া দিই, ভার্ব। এরপরে পার্টনার সহকর্মী, সহকর্মী বা বন্ধু বা দুস্থ, দোস্ত বুজুর্গ। অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট মানে সহকর্মী, এটা নাউন। এরপরে আসি সি অর্থ দেখা, সি অর্থ দেখা, ইংরেজিতে বলবো লুক অ্যাট, দেখা। আর এটা হলো ভার্ব, লুক অ্যাট ভার্ব। আর্মি অর্থ হলো সেনা বা সৈনিক, এটা ইংরেজিতে আসে হলো সোলজার, SOLDIER, সোলজার। আবার সোলডিয়ার বলবো না কেউ, সোলজার সৈনিক, নাউন। এরপরে আছে প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমান, প্রেজেন্ট মানে বর্তমান বা উপস্থিত। আর অ্যাটেন্ডেন্ট, ATTENDANT, অ্যাটেন্ডেন্ট মানে হলো উপস্থিত। অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপরে আছে ইউএন, ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস, NATIONS, ইউনাইটেড নেশনস বলতে বোঝা হলো জাতিসংঘ, জাতিসংঘ। ইউনাইটেড নেশন অর্থ হলো জাতিসংঘ। আর জাতিসংঘ হলে এটা কি হয়? পিস কিপিং, জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ, পিস কিপিং মিশন, শান্তিরক্ষা মিশন, শান্তি রক্ষা মিশন, শান্তিরক্ষা মিশন। এটা নাউন ফ্রেজ, এটা হলো নাউন ফ্রেজ, PHRASE, নাউন ফ্রেজ। এরপরে আছে হলো ফ্লোয়িং, ফ্লোয়িং অর্থ হলো নিম্নলিখিত, নিম্নলিখিত, অথবা এটা ইংরেজিতে বলা যায় সিমিলার, SIMILAR, সিমিলার। এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপরে অ্যাক্টিভিটি কার্যকলাপ, কার্যকলাপ বা কাজ, কার্যকলাপ। আর ইংরেজিতে বলবো কি ওয়ার্ক, ওয়ার্ক মানেও কিন্তু কাজ, নাউন, এটা হলো নাউন। এরপরে আছে গট, গট অর্থ হলো পেয়েছিলাম, গট পেয়েছিলাম, গট অর্থ পেয়েছিলাম, পেয়েছিলাম ইংরেজিতে বলবো হলো টেকেন, TAKEN, টেকেন। এটা টেকেন অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এরপরে আছে বিজি, বিজি শব্দের অর্থ হলো ব্যস্ত, বয়জাফলা, ব্যস্ত। এঙ্গেজ, ইংরেজিতে বলবো এঙ্গেজড, ENGAGED, এঙ্গেজড অর্থ হলো ব্যস্ত থাকা, ব্যস্ত বা বিজি, এঙ্গেজড। এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে লেট, লেট অর্থ হলো দেরি, অথবা এইখানে দেরি অর্থে কিন্তু ভিন্ন কোনো জায়গায় মৃত অর্থ ব্যবহৃত হয়, এটা দেরি। ডেড, DEAD, ডেড, মৃত, ডেড। এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপর আছে রিপ্লাই, রিপ্লাই অর্থ হলো জবাব দেওয়া, জবাব দেয়া, জবাব দেওয়া। ইংরেজিতে বলবো অ্যানসার, ANSWER, অ্যানসার, অ্যানসার। এটা জবাব দেওয়া, যেহেতু ভার্ব,
এটা এই কর্নারে লিখে দিলাম ভার। এরপরে আছে সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, সেন্ট্রাল অর্থ হলো কেন্দ্রীয়, আর ইংরেজিতে বলবো MIDDLE মিডল, মিডল অর্থ কেন্দ্রীয়, অ্যাডজেক্টিভ ADJ অ্যাডজেক্টিভ। এরপর আছে কান্ট্রি, কান্ট্রি অর্থ হলো দেশ, যদি থাকে কান্ট্রিজ তাহলে দেশ সমূহ, ইংরেজিতে বলবো হলো ল্যান্ড, আর এটা হলো ইংরেজিতে পদগত দিক থেকে নাউন। এরপরে আছে লেটার, লেটার অর্থ হলো চিঠি, লেটার অর্থ চিঠি। দেয়ার অর্থ হলো সেখানে, দেয়ার অর্থ সেখানে, দেয়ার অর্থ সেখানে। অ্যাট দ্যাট প্লেস, অ্যাট দ্যাট DAC দ্যাট PLACE অ্যাট দ্যাট প্লেস, এটা ইংরেজিতে হবে অ্যাডভার্ব, এখানে লিখে দিই অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব। এরপর আছে ভায়োলেন্স, ভায়োলেন্স হতো সহিংসতা, সহিংসতা, সহিংসতা ইংরেজিতে বলবো হলো ক্রুয়েলটি, CRUELTY ক্রুয়েলটি, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, এটা হলো নাউন, এখানে লিখে দেই নাউন। এরপর আছে অ্যামং, অ্যামং শব্দের অর্থ হলো মধ্যে, অ্যামং শব্দের অর্থ মধ্যে, ইংরেজিতে বলবো ইনটু, ইনটু অর্থ মধ্যে বা উইথিন, এটা হলো প্রিপজিশন, প্রিপজিশন। এরপরে আছে গ্রুপ, গ্রুপ অর্থ হলো দল, দল ইংরেজিতে বলবো পার্টি, PARTY পার্টি দল। গোষ্ঠী নাউন, ইংরেজিতে বলে নাউন। আর চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং অর্থ হলো হুমকি স্বরূপ, হুমকি স্বরূপ বা ঝুঁকি, হুমকি স্বরূপ বা ঝুঁকি। আর পলিটিক্যাল, পলিটিক্যাল গ্রুপ আছে, পলিটিক্যাল শব্দের অর্থ হলো রাজনৈতিক। তো ঠিক আছে, এই পেছনের এগুলো মুছে ফেলি। পরবর্তী আরো কিছু শব্দার্থ আছে, খেয়াল করি। পলিটিক্যাল, পলিটিক্যাল অর্থ হলো রাজনৈতিক, পলিটিক্যাল মানে হলো রাজনৈতিক, রাজনৈতিক, পলিটিক্যাল অর্থ হলো রাজনৈতিক, এটা পলিটিক দিলে হয়, পলিটিক মানে রাজনৈতিক, এটা এটা অ্যাডজেক্টিভ, ADJ অ্যাডজেক্টিভ। এরপরে আছে চ্যালেঞ্জিং দিছি মেইনটেইন, MEIN মেইনটেইন অর্থ কি? রক্ষা করা বা ব্যবস্থা করা, রক্ষা করা, রক্ষা করা, মেইনটেইন অর্থ হলো রক্ষা করা। এরপরে আছে হলো পিচ, পিচ অর্থ হলো শান্তি, PEACE পিচ অর্থ হলো শান্তি, পিস কিপিং শান্তি রক্ষা, কিন্তু পিচ অর্থ হলো শান্তি। এটা আমরা দিতে পারি ক্লেম, CLAIM ক্লেম, আর ইংরেজিতে এটা হলো পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ অ্যাডজেক্টিভ। সিকিউরিটি, SECURITY সিকিউরিটি অর্থ হলো নিরাপত্তা, নিরাপত্তা, সিকিউরিটি অর্থ হলো নিরাপত্তা। এরপরে আছে ডিস্ট্রিবিউট, DISTRI ডিস্ট্রিবিউট অর্থ হলো বিতরণ করা, বিতরণ করা, বিতরণ করা, ডিস্ট্রিবিউট অর্থ হলো বিতরণ করা। এটা আমরা বলতে পারি অ্যালট, ALLOT অ্যালট অর্থ হলো বিতরণ করা, ইংরেজিতে বলবো ভার্ব। এরপর আছে হলো ফুড, ফুড অর্থ হলো খাদ্য, ফুড অর্থ খাদ্য, ইংরেজিতে বলতে পারি MEAL মিল, মিল অর্থ কিন্তু খাদ্য, মিল অর্থ খাদ্য বা স্ন্যাক্স জল খাবার, ইংরেজিতে বলে নাউন। এরপরে আছে দেম, THEM দেম অর্থ হলো তাহাদিগকে বা তাদেরকে, তাদেরকে, এটা ইংরেজিতে বলবো টু দেম, টু দেম, এটা হলো প্রোনাউন, PRONOUN প্রোনাউন। এরপর মেট, মেট অর্থ হলো মিলিত, মেট অর্থ মিলিত। এরপরে আছে ইন্টারেস্টিং, INTERESTING ইন্টারেস্টিং, এখানে মজাদার না আনন্দদায়ক হবে, যেহেতু
ওইটা এক ব্যক্তি, এই জন্য যদি খাবার হইতো তাহলে হলো মজাদার, আনন্দদায়ক, আনন্দদায়ক। আর এটা হবে ফানি, এফ এফ ইউ এন এন ওয়াই, ফানি অর্থ হলো মজাদার, মজাদার না আনন্দদায়ক। এডিজে সংক্ষেপে দিলাম এডিজে, অ্যাডজেক্টিভ। এরপরে আছে চাইল্ডহুড, CHILD, চাইল্ড, HWD, চাইল্ডহুড। চাইল্ডহুড অর্থ হলো শৈশবকাল, শৈশবকাল বা শৈশবে। ইংরেজিতে বলবো হলো ইনফ্যান্সি, ইনফ্যান্সি। এটা হলো ইনফ্যান্সি অর্থ হলো, এটা হলো নাউন, ইংরেজিতে বলবো নাউন। আর একটা শব্দার্থ আছে, একটু খেয়াল করি, এদিকে মুছে ফেলি। প্যারেন্টস অর্থ হলো পিতামাতা, প্যারেন্ট যদি হয় তাহলে পিতা, PARENTS, প্যারেন্টস অর্থ হলো পিতামাতা, পিতামাতা, পিতামাতা। আর এটা হলো নাউন, একটু খেয়াল করতে হবে, যদি এসটা না থাকে প্যারেন্ট অর্থ হলো পিতা আর প্যারেন্টস অর্থ হলো পিতামাতা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ এই পাঠের এই পর্যন্ত। আগামী পর্ব নিয়ে আবার হাজির হব। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।